নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি। সুপ্রিম কোর্ট মঙ্গলবার নির্বাচন কমিশনের প্রায় সব যুক্তিই মেনে নিল। এতদিন ধরে বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে যে মামলা চলছিল তার চূড়ান্ত ফয়সালা কী হতে যাচ্ছে তার আভাস মঙ্গলবার কিছুটা হলেও পাওয়া গেল। বুধবার ফের এই মামলার শুনানি হওয়ার কথা। নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে আপত্তি জানিয়ে এডিআর সহ একাধিক রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে মামলা করে। এর আগে কয়েক দফা শুনানি হয়। সেই শুনানিগুলিতে বিচারপতিরা যেসব পর্যবেক্ষণ দেন তা দেখে মামলাকারীরা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছিলেন যে শীর্ষ আদালত হয়তো কিছু স্বস্তির কথা শোনাবে। মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের মতামতের ওপর শিলমোহর দিয়ে দেয়। প্রধানত তারা বলেন যে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নাগরিকত্বের প্রমাণ নয় এবং নির্বাচন কমিশন যে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে সেটা তাদের এখতিয়ারের মধ্যেই পড়ে। এর আগে 1 আগস্ট নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। তাতে তারা জানায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। মামলাকারীরা এই বাদ যাওয়া ভোটারদের পরিচয় এবং অন্যান্য তথ্য জানতে চায়। কমিশন সাফ জানিয়ে দেয় আইন অনুযায়ী এইসব তথ্য তারা দিতে বাধ্য নয়। তারা এও জানিয়ে দেয় যে বাদ পড়া 65 লাখের মধ্যে কতজন মৃত, স্থানান্তরিত এবং কতজন আবেদন করেনি তাদেরও আলাদা করে তালিকা করা হয়নি। এসআইআরের বিরুদ্ধে মামলাকারীদের হয়ে দেশের তা বড় আইনজীবীরা সুপ্রিম কোর্টে সওয়াল করেন। কপিল সিব্বাল থেকে অভিষেক মনু সিংভি, বৃন্দা গ্রোভার, প্রশান্ত ভূষণ এইসব নামই আইনজীবীরা সওয়াল করেন। কিন্তু তাতেও বিচারপতিরা কোনো রকম অন্তর্বর্তী নির্দেশ তো দূরের কথা, নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করার কথাও বলেননি। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে 30 সেপ্টেম্বর যে তালিকা বের হবে সেখানে ইতিমধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তা শুধরে নেওয়া হবে। সুপ্রিম কোর্ট এর আগেই মামলাকারীদের বলেছিল যে এমন অন্তত 15 জনকে নিয়ে আসুন যাদের নাম অবৈধভাবে বাদ পড়েছে। মামলাকারীরা তেমন কোনো নজির বা প্রমাণ দিতে পারেনি, যদিও মামলাকারী যোগেন্দ্র যাদব এই ধরনের 2 জনকে হাজির করেছিলেন বলেই খবর। ফলে বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন পুরো বিষয়টাই হচ্ছে অবিশ্বাসের বাতাবরণ থেকে। মামলাকারীদের আইনজীবীরা বিভিন্ন আইন, নির্বাচন কমিশনের বিভিন্ন ফর্মের বক্তব্য, সেগুলির কি কাজ এসব তুলে ধরে বিচারপতিদের সামনে কমিশনের কাজের ত্রুটি তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু তাতে বিচারপতিরা সন্তুষ্ট হননি, বরঞ্চ তারা কমিশনের বক্তব্যকেই মান্যতা দিয়েছেন। এই পরিস্থিতিতে আগামীকাল ফের শুনানির পর বিচারপতিরা কোনো রায় দেন কিনা কিংবা শুনানি ফের সেপ্টেম্বর মাস পর্যন্ত টেনে নিয়ে যান কিনা সেদিকেই সকলের নজর থাকবে। বিহারের এসআইআর নিয়ে নির্বাচন কমিশন 24 জুন বিজ্ঞপ্তি জারির পর থেকে আজ অবধি নিজেদের সমস্ত বক্তব্যেই অনড় থেকেছে। সুপ্রিম কোর্টও এদিন তাদের কাজে আগেও হস্তক্ষেপ যেমন করেনি, মঙ্গলবার 12 আগস্টও কমিশনের বক্তব্যকেই মান্যতা দিল। সুপ্রিম কোর্টের পাশাপাশি এদিন সংসদ এবং তার বাইরেও এসআইআর নিয়ে বিরোধীরা প্রবল বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন বিহারে কমিশনের তালিকায় 124 বছরের মিনতি দেবী নামে একজনের নাম রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে আদালতের পাশাপাশি বিরোধীরা এই ইস্যুতে রাস্তার নেমেও বিরোধ করবেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।